এই রাস্তাটি সবথেকে ছোট রাস্তা 14 ফুট, আর এখানে সবথেকে বড় রাস্তা হবে কমসে কম 24 ফুটের। আপনি শুধু জমি কেনার সাথে সাথেই বাড়ি নির্মাণ করতে পারবেন এবং রাস্তা, ড্রেনেজ, ইলেকট্রিক, সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এই জমি কেনার জন্য আপনারা সমস্ত ধরনের লোন পেয়ে যাবেন এবং আমাদের কোম্পানির পক্ষ থেকেও আপনাকে একটা লোনের ব্যবস্থা করে দেওয়া হবে, যেটা আপনি 50% ডাউন পেমেন্ট দিয়ে 50% টাকা 1 বছরে 12 মাসের মধ্যে আপনি কমপ্লিট করে রেজিস্ট্রি মিউটেশন করতে পারবেন। এই জমি কেনার জন্য আপনি সমস্ত রকম ঝামেলামুক্ত পেপার পাবেন এবং পুরো জমি আমাদের কনভার্সন করা আছে, ট্যাক্স পেপার আপ টু ডেট করা আছে, খাজনা পেপার আপ টু ডেট করা আছে এবং জমিতে বাড়ি করার জন্য আপনাকে কোনো ক্লাব, কোনো কাউকেও টাকা দিতে হবে না। সে কোম্পানি আপনাদের সমস্ত ব্যবস্থা করে নির্মূলভাবে, নিরাপত্তাভাবে এই জমিতে বাড়ি করতে পারবেন। আপনারা বেঙ্গল টাইম দেখে যদি আপনারা এই জমিতে ভিজিট করেন, আপনাদের জন্য পুরো ভিজিটিং চার্জ ফ্রি এবং সবথেকে বড় অফার আপনাদের জন্য, এই 1 মাসের মধ্যে যদি আপনারা এই জমি বুকিং করেন, আপনাদের জন্য রেজিস্ট্রি, মিউটেশন, ট্যাক্স, খাজনা আপ টু ডেট করে হবে কোনো বিনামূল্যে, কোনো টাকা আপনাদের চার্জেস দিতে হবে না, একদম ফ্রিতে আপনি এই সুবিধাটা পাবেন। প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে একটা শান্ত নিরিবিলি পরিবেশে স্বপ্নের বাড়ি, অর্থাৎ স্বপ্নের বাড়ি হবে স্বপ্নের জায়গায়, আর সেই সঙ্গে সেই জায়গাটা হতে হবে শহর ঘেঁষা, কারণ শহরের সব রকম ফেসিলিটিও পাবে, সেই সঙ্গে থাকবে শান্ত নিরিবিলি পরিবেশ। আজকে আমরা সেরকমই একটি জায়গার ঠিকানা দেব আপনাদের। আমরা এই মুহূর্তে যে জায়গাটায় রয়েছি এটা হচ্ছে হুগলির ডানকুনি লাগোয়া গরলগাছা, আর এখানে 6-7 বিঘা জায়গার ওপর তৈরি হচ্ছে একটা সোসাইটি। এখানে আপনারা জমি ক্রয় করে নিজের ইচ্ছে মতো বাড়ি বানাতে পারবেন। কি কি ফেসিলিটিস পাবেন এখানে, সিকিউরিটির ক্ষেত্রে বা নিরাপত্তার ক্ষেত্রে কি কি ব্যবস্থাপনা থাকছে, এবং এখানে থাকলে এক্সট্রা কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন, সুইমিং পুল বা বিভিন্ন যে প্লেগ্রাউন্ড সেগুলো কি থাকবে এই সোসাইটির মধ্যে, এই সমস্ত কিছু বিষয়ে কথা বলার জন্য আজকে এই যে প্রজেক্ট, অর্থাৎ এই যে সোসাইটির যিনি ওনার রয়েছে তার সঙ্গে আমরা কথা বলবো। কি বলবেন? আমার নাম AR ইমরান, আমার কোম্পানির নাম আন্নুন নির্মাণ প্রাইভেট লিমিটেড। আমরা 2006 সাল থেকে রিয়েল এস্টেট কনস্ট্রাকশনের উপরে কাজ করছি এবং এই এতদিন কাজ করার মধ্যে থেকে বিভিন্ন মানুষের আমাদের কাছে একটা রিকোয়ারমেন্ট ছিল যে আপনারা একটা প্রজেক্ট নিয়ে আসুন, যে প্রজেক্টটা একদম জিরো পলিউশন এরিয়া হবে এবং শান্তিপ্রিয় জায়গার মধ্যে। তো আমরা এই জায়গাটা চয়েস করেছি ডানকুনি গরলগাছা। গরলগাছাটা আপনি ক্যামেরাটা ঘোরা দেখতে পাবেন। গরলগাছা যদি আপনার 10 লক্ষ মানুষ থাকে, তাতে 25 লক্ষ গাছ আছে একদম জিরো পলিউশন এরিয়ার মধ্যে আমরা এই প্রজেক্টটা নিয়ে এসেছি। এই প্রজেক্টটার নাম দিয়েছি আমরা আলাস্কা হাউজিং কমপ্লেক্স এবং ডুপ্লেক্স প্রজেক্ট। এবং এই প্রজেক্টের মধ্যে আপনারা কি কি সুবিধা পাবেন, যেমন আপনারা দেখতে পাচ্ছেন সবথেকে ছোট রাস্তা, এই রাস্তা দেখতে সবথেকে ছোট রাস্তা 14 ফুট থাকবে, পাখা ড্রেন থাকবে, ড্রেন আমরা নির্মাণ করে দিয়েছি, ইলেকট্রিক নিয়ে এসে দিচ্ছি, পুরো জমি বাস্তু করে দিচ্ছি, আপনারা লোন নিয়ে জমি পর্যন্ত কিনতে পারবেন। আচ্ছা, 14 ফুটের রাস্তা পাচ্ছে, সব থেকে ছোট রাস্তা 14 ফুটের পাবে। হাইয়েস্ট রাস্তা মিনিমাম 20 ফুট থেকে 22 ফুট 25 ফুটও হতে পারে। এর মধ্যে আপনারা পাবেন প্লে রাউন্ড, মানে বাচ্চাদের খেলার ব্যবস্থা, মায়েরা বাচ্চাদেরকে যদি নিয়ে যায় সেই বাচ্চাগুলোকে নিয়ে খেলার ব্যবস্থা পাবেন এবং প্রত্যেক যারা বাড়ি করবে, আপনি প্লটটা দেখতে পাবেন, খুব সুন্দর প্লট। এটা আপনার এটা সমস্ত প্লটগুলো আস্তে আস্তে ভাগ করা আছে এবং এই প্লটের 3 দিক দিয়ে রাস্তা দেওয়া আছে। আচ্ছা, এই প্লটটা 3 দিক দিয়ে রাস্তা আছে। এখানে যারা বাড়ি করবেন, প্রত্যেক প্লটে 4 চাকা গাড়ি ঢুকে যাবে, আপনার বাড়ির সাথেই গাড়ি রাখার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, এগুলো বাধ্যতামূলক যে বাড়ি করলে তার সঙ্গে 4 চাকা রাখার ব্যবস্থা করতে হবে। 1 নম্বর, প্রত্যেক প্লটে আমরা এই পুরো কমপ্লেক্সে 400 থেকে 500 পিস আমরা গাছ লাগিয়ে দেবো। আচ্ছা, তার মধ্যে থেকে আপনি ইলেকট্রিক পাবেন এবং সিকিউরিটির জন্য যেটা পাবেন, আপনি সিকিউরিটির জন্য পাবেন এই পুরো কমপ্লেক্সটা আস্তে আস্তে যখন তৈরি হয়ে যাবে তখন পুরো কমপ্লেক্সটা বাউন্ডারি ওয়াল হয়ে যাবে, একটা সিকিউরিটি পাবেন। 2 নম্বর, আমরা এত ভালো কোয়ালিটির সিসিটিভি ক্যামেরা লাগাবো যেগুলো প্রত্যেক মানুষকে অ্যাক্সেস দেওয়া হবে। আচ্ছা, এবং ক্যামেরার একটা সিকিউরিটি পাবেন। পরবর্তীকালে আমাদের সিকিউরিটি গার্ডও এখানে রাখা থাকবে। আচ্ছা, এবং যে ক্যামেরাটা আমরা লাগাবো, ধরুন আপনি বাড়ি করেছেন একটা কোণে, সেখান থেকে আপনার বাচ্চা খেলছে কি, এর ভিতরে একটা স্কুলেরও আমরা প্ল্যানিং করে রেখে দিচ্ছি, একটা বাচ্চাদের স্কুলও আমরা তৈরি করবো। এবার আপনার বাচ্চা যদি স্কুলে যায় কি, বাচ্চা যদি খেলতে চায় কি, এই কমপ্লেক্সের মধ্যে যেখানে ঘোরাফেরা করবে, আপনারা ওই ক্যামেরার মাধ্যমে, এক্সেসের মাধ্যমে আপনারা ঘরে বসেই আপনাদের বাচ্চা কোথায় আছে কিংবা আপনাদের মেন গেটে কোনো আত্মীয় স্বজন, কোনো রিলেটিভ এসছে এবং আদার্স সিকিউরিটির জন্য আমরা এক্সেস দিয়ে দেবো। এটাও জানতে চাইবো যে এই যে এরিয়াটা রয়েছে, এই এরিয়াটার রোড কানেকশনটা কি আছে? এই এরিয়ার রোড কানেকশনটা যেটা দেখতে পাচ্ছেন, আপনি যে রাস্তাতে আসলেন, এটা সামনেই একটা বড় পিচ রাস্তা আছে PWD। এই রাস্তাটা কমসে কম 50 থেকে 60 ফুট চওড়া এবং এখান থেকে আপনার মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে আপনি
স্টেট হাইওয়ে, যেটা SH-15 নামে পরিচিত, স্টেট হাইওয়ে রাস্তা পেয়ে যাবেন। এবং এই কমপ্লেক্স থেকে যেটা ডানকুনি হাউজিং মোড়, যেখান থেকে আপনার দিল্লি রোড শুরু হচ্ছে, দুর্গাপুর রোড শুরু হচ্ছে এবং বোম্বে রোড শুরু হচ্ছে, এখান থেকে অনলি 3 কিলোমিটার প্লাস। আচ্ছা, এখান থেকে ডানকুনি প্ল্যাটফর্ম 3 কিলোমিটার, এখান থেকে গোবরা প্ল্যাটফর্ম আপনার 3.5 কিলোমিটার, এখান থেকে ডোমজুর প্ল্যাটফর্ম আপনার 6 কিলোমিটার প্লাস, এখান থেকে জনাই প্ল্যাটফর্ম 6 কিলোমিটার। আচ্ছা, আপনি এই মানে আপনার আচ্ছা হাওড়া প্ল্যাটফর্ম, এখান থেকে হাওড়া প্ল্যাটফর্ম অনলি 12 কিলোমিটার, আচ্ছা, যেটা হাওড়ায় চলে যাবেন আপনি কলকাতায় পৌঁছে গেলেন। কলকাতায় যাওয়ার জন্য আপনি স্টেট হাইওয়ে 1.5 কিলোমিটার দূরত্ব থেকে আপনি বাস পেয়ে যাচ্ছেন। আপনার বনহুগলি যাওয়ার জন্য এখান থেকে বাস চলে, আপনার ধর্মতলা যাওয়ার জন্য পার আধা ঘন্টা অন্তর বাস চলে, প্লাস চণ্ডীতলা থেকে আপনি হাওড়ায় যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন। এবং এখান থেকে মাত্র হাঁটা পথ দূরত্বে 20 মিনিট দূরত্বে আপনি গভর্নমেন্ট হসপিটাল পেয়ে যাচ্ছেন, সিনেমা হল, সুইমিং পুল, এভরিথিং। মানে আপনার সবথেকে বড় মার্কেট যেটা আপনার চণ্ডীতলা বাজার, এরপরে আপনার ডানকুনি বাজার, তারপরে ডানকুনি হাউজিং, আপনি এইটা মাত্র হাঁটা পথ 20 মিনিট দূরত্বে আপনি সবই পেয়ে যাবেন। এবং এই কমপ্লেক্সের কাছে যেটা গরলগাছা বাজার, অনলি আপনি এই গেট থেকে যদি যান আপনার মাত্র 3 মিনিট সময় লাগবে, আপনি গরলগাছা বাজারে চলে গেলেন। ওখান থেকে আপনার ডানকুনি প্ল্যাটফর্ম, গোবরা প্ল্যাটফর্ম এবং ডোমজুর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য সাধন আছে, টোটো, অটো, ম্যাজিক গাড়ি, বিভিন্ন জিনিস চলে। এখান থেকে ওখানে আপনার স্কুল পেয়ে যাবেন, 350 বছর পুরনো রাজবাড়ি পেয়ে যাবেন, বাজার পেয়ে যাবেন, স্কুল পেয়ে যাবেন। এবং সবথেকে ভালো জিনিস যেটা বাচ্চাদের জন্য এবং প্রত্যেক মানুষের জন্য, আমাদের এই কমপ্লেক্সের বাইরে একটা দেখছেন আমাদের গেট শেষ একটা প্লে গ্রাউন্ড, ফুটবল খেলার মাঠ পেয়ে যাবেন। এবং এখান থেকে অনলি 2 থেকে 2.5 মিনিট দূরত্বে, হাঁটা পথ দূরত্বে আপনি জুনিয়র স্পোর্টিংয়ের খেলার মাঠ পেয়ে যাবেন, যেখানে একদম ছোট্ট বাচ্চাদের থেকে ফুটবল ট্রেনিং দেওয়া হয়। এবং এখান থেকে যারা ভালো খেলে তাদের কলকাতা ডিভিশনে খেলানো হয়। এবং সারা বছরের মধ্যে কম বেশি 20টা বড় টুর্নামেন্ট করানো হয়। এই ডানকুনির মধ্যে সবথেকে বেস্ট এবং সবথেকে ভালো জুনিয়র স্পোর্টিং ক্লাব এই কমপ্লেক্স থেকে অনলি 2 মিনিট হাঁটা পথ। আচ্ছা। পাশাপাশি এটা জানতে চাইবো যে এই যে এরিয়াটা রয়েছে এখানে তো যে কোনো মানুষ, যে কোনো কমিউনিটির লোক তারা জায়গাটা নিতে পারে। অবশ্যই যে কোনো কিভাবে কমিউনিটি নেবে? আমাদের নেওয়ার জন্য, যদি কেউ এই ভিডিও আপনি দেখছেন, আজকে আপনি এসছেন, আপনার জন্য, আপনি আসার জন্য বিশেষ ধন্যবাদ। এখানে যে আপনার সাথে যদি যোগাযোগ করে, আপনার চ্যানেলের মাধ্যমে যদি যোগাযোগ করে, আমরা একটা বাম্পার প্রাইজ দেবো, যে প্রাইসটা আমরা পরে উল্লেখ করে দেবো। এবং এখান থেকে আপনাদের মাধ্যমেও আমার কাছে আসতে পারে, কি আমাদের ওয়েবসাইটের মাধ্যমেও আসতে পারে, আমাদের ফোন কন্ট্যাক্ট নাম্বারেও আসতে পারে। এবং আমাদের অফিসটাও আমার অ্যাড্রেসটা বলে দেবো, কি আপনাদের ডিসক্রিপশনে লিখে দেবো, অফিসের মাধ্যমে এসে যোগাযোগ করতে পারে এখান থেকে। টোটাল কত বিঘা জায়গার উপরে এই প্রজেক্টটা হচ্ছে? এটা আমরা আপাতত শুরু করেছি 6-7 বিঘা জমির উপরে, কিন্তু আমাদের যেটা টার্গেট আছে আরো বড়, সেটা আমরা পুরোটা বলতে পারছি না যে কত দূর আমরা এগোবো। পরবর্তীকালে আশা করি এটা খুব একটা ডানকুনির মধ্যে অনেক বড় বড় হাই রাইজ বিল্ডিং হচ্ছে, হাই রাইজ প্রজেক্ট হচ্ছে, কিন্তু পরবর্তীকালে আশা করি যে এইটা যেভাবে আমরা পরিকল্পনা নিয়ে তৈরি করছি এবং যে মানুষগুলোকে এখানে বসবাস করাবার জন্য ব্যবস্থা করছি আমরা, যাদের এটা মানে কিছু মানুষের রিকোয়ারমেন্ট থাকে যে আমরা একটা ডুপ্লেক্স প্রজেক্টে থাকবো, একদম নিরাপত্তাগুলো, সিকিউরিটিগুলো ভালোভাবে থাকবে, একদম জিরো পলিউশন হবে, আমাদের বাচ্চাগুলো একটা ভালো কমিউনিটির মধ্যে খেলাধুলা করে মানুষ হবে, এবং আপনার প্রত্যেক বাড়িতে 4 চাকা গাড়ি ঢুকবে, এবং পড়াশোনা যাতে না কোনো রকম ডিস্টার্ব হয়। এর ভিতরে এমন কোনো বিজনেস করতে পারবেন না যে কোনো মানুষের ডিস্টার্ব হয়, যেগুলো আমার প্রয়োজন সেই বিজনেসগুলো এখানে করতে পারবেন। এবং এর ভিতরে একদম ছোট্ট বাচ্চাদের, যেরকম তারা সমস্ত মানুষের একটা ছোট্ট বাচ্চা, যেরকম 2 বছরের বাচ্চাকে যদি আপনি স্কুলে পাঠান, তাহলে আপনারা একটা চিন্তিত মধ্যে থাকেন যে আপনি আমার বাচ্চাটা কি করছে। তো তার জন্য এখানে আমরা একটা স্কুলের ব্যবস্থা করবো আপনার ছোট্ট বাচ্চাদের জন্য, যে মা বাপ তার বাড়িতে বসে দেখতে পাবে যে বাচ্চাটা কি করছে। এবং এর ভিতর থেকে যে বাচ্চাগুলো পড়াশোনা করবে কিংবা স্কুলে যাবে, মা বাপ যেন নিরাপত্তার মধ্যে থাকে এবং বাচ্চাটা নিরাপত্তার মধ্যে, তারও আমরা একটা ব্যবস্থা করবো। ওকে। আর একটা বিষয় জানতে চাইবো যে এই যে ডানকুনি লাগোয়া, ডানকুনিকে কেন্দ্র করে বিভিন্ন সোসাইটি তৈরি হচ্ছে, তো এই জায়গায় অন্যান্য সোসাইটি যেগুলো তৈরি হচ্ছে তার সাথে আপনাদের ডিফারেন্টটা কোথায়? দেখুন, আগামী দিন আমি একটা মানুষকে ভয় দেখাচ্ছি না, একটা জাস্ট কথা আমি বলে রাখছি। আগামী দিন আপনি বড় বড় গবেষণাদের কাছ থেকে শুনবেন, কিংবা আপনি কোনো রিপোর্টে শুনবেন, কি গুগলে সার্চ করবেন, সারা বিশ্ব জুড়ে ভূমিকম্প হবে। তো তার জন্য যে বড় বড় হাই রাইজ বিল্ডিংগুলো হচ্ছে, তো আমি যেটা দেখতে পাচ্ছি, এবং আমি এই রিয়েল এস্টেটের সাথে 2006 সাল থেকে যুক্ত আছি, জাপানে যে বড় বড় হাই রাইজ বিল্ডিংগুলো হয়, সেগুলো আর্থ ব্যবস্থা এমন ধরনের করা হয় যেটা অনেক বড় ভূমিকম্পকে সহ্য করতে পারে। ডানকুনি এবং ডানকুনির আশেপাশে যে শহরগুলোতে বড় বিল্ডিং হচ্ছে, সেই বিল্ডিংগুলো কিন্তু সেই আর্থ ব্যবস্থায় করা হচ্ছে না। এবং আগামী দিন যদি বড় ভূমিকম্প আসে, এই বিল্ডিংগুলো কতটা থাকবে কতটা থাকবে না, সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানে ভালো। তা আমরা এই যে ডুপ্লেক্স প্রজেক্টটা নিয়ে এসেছি, আপনি আবার একটা চিন্তা করে দেখুন, যদি আপনি এখানে বাড়ি করেন আর আপনার যদি বড় ভূমিকম্প হয়, তাহলে আপনি জমিটা তো আপনার সেফটি আছে, জমিটা তো আর বেশি কিছু হবে না, আর ছোট বাড়ি কিছু হবে না, বড় বাড়ি কিছু হওয়ার প্রবলেম আছে। আপনি এটা
ভাবতে পারেন এই কথাটা, আমার কথাটা, এবং পাবলিকও সবাই ভাবতে পারে, আপনি একটা 10তলা বিল্ডিংয়ের উপরে একটা ফ্ল্যাট কিনেছেন, কোনো কারণে বিল্ডিংটা পড়লো না, বিল্ডিংটা ক্র্যাক হয়ে গেল, আপনি সেই বিল্ডিংটা আর ঘুমোতে পারবেন না। কখন কি হয়ে যায় সেটা ঘুমোতে পারবে না, এবং ওই বিল্ডিংয়ের ক্র্যাকটা দেখে কোনো মানুষ আর বিল্ডিংটা কিনবে না, আর আপনি নিজে একা বিল্ডিংটা তৈরিও করতে পারবেন না। তার জন্য যদি এরকম ধরনের কোনো মানুষ চিন্তা করে যে আমি একদম নিরাপত্তাভাবে থাকবো এবং সুখে শান্তিতে এটা বসবাস করব, ভালো সোসাইটির মধ্যে থাকবো, তাহলে আমি বলবো যে জমি কিনে আপনি 2তলা বাড়ি, ডুপ্লেক্স বাড়ি কি নিজের পছন্দ মতো বাড়ি তৈরি করে এই জায়গায় বসবাস করুন। একদম আপনার জন্য সমস্ত দিক দিয়ে আমরা হেলথের খেয়াল রেখেছি, তার জন্য গাছ বসাচ্ছি, আমরা বাচ্চাদের খেয়াল রেখেছি, তার জন্য প্লে গ্রাউন্ড, আমরা পার্ক তৈরি করছি, আমরা বাচ্চাদের খেয়াল রেখেছি, তার জন্য স্কুল করছি, আমরা Swimming pool। মানুষের খেয়াল রেখেছি হেলথের জন্য, তার জন্য আমাদের পরবর্তীকালে জিম ঘরের একটা প্ল্যানিং আছে। এখান থেকে যাতে সমস্ত সুবিধা পায় তারও ব্যবস্থা করছি, মেডিসিন সব। মেডিসিন সব করে দিচ্ছি। আপনার আরও অনেক কিছু ফেসিলিটিস আছে এর মধ্যে, যেটা এইটুকু ভিডিওর মধ্যে সবকটা বলা বোঝানো আর সব সম্ভব তো না। লাইট থাকবেই, আলোর ব্যবস্থা পুরোপুরি থাকবে। পুরো আলোর ব্যবস্থা, পুরো লাইট আপনি দেখতে পাচ্ছেন, হুম। পুরো জমির যে পেপার ওয়ার্কস আছে, এখানে পুরো জমি কনভার্সন করা আছে, আচ্ছা। ট্যাক্স পেপার আপ টু ডেট করা আছে, হুম। খাজনা পেপার আপ টু ডেট করা আছে, জমির এতটাই ভালো পেপার ওয়ার্কস তৈরি করা আছে হুম। যাতে আপনি লোন নিতে পারেন। হুম। এবং এখানে বাড়ি করতে গেলে আপনাকে কোনো পলিটিক্স, মানে কোনো রকম ক্লাব, কোনো রকম কোনো ব্যক্তিকে আর কি, কোনো মানুষকে, কোনো সোসাইটিকে কাউকে টাকা দিতে হবে না। যত রকমের ঝামেলা একটা সোসাইটি বানাতে গেলে থাকে, হুম। আমরা সমস্ত ঝামেলা মুক্ত করে মানুষকে জমি দিচ্ছি। মানুষ এসে এখানে এসে ইনকোয়ারি করে জমি নিতে পারে। ওকে। এবং মানুষ যদি চায় আমাদেরকে অ্যাডভান্স করার পর কি অ্যাডভান্স করার আগে হুম। এরকম ধরনের বাউন্ডারি ওয়াল করার পর যদি জমি নিতে চায়, বাউন্ডারি ওয়াল নির্মাণ করে মানে বাড়ি নিতে পারে। এবার এই যে গুরুত্বপূর্ণ একটা সময় আপনি এসছেন, এখন হচ্ছে বর্ষাকাল, মানে ভাদ্র মাসের শেষের দিকে, মানে এখন ওয়েস্ট বেঙ্গলে ফুল বর্ষা। আপনি দেখতে পাবেন, একটু ক্যামেরাম্যানকে আমি বলবো একটু দেখান, খুব জোর এলে 6 থেকে 8 ইঞ্চি জল জমে আছে এই জমিতে, হুম। যেটা আপনি অন্যান্য জায়গায় যাবেন মিনিমাম কোনো জায়গায় 3 ফুট তো কোনো জায়গায় 4 ফুট জল জমে আছে। আপনি দেখতে পাবেন মাটি দেখা যাচ্ছে খুব জোর হলে 6 ইঞ্চি জল জমে আছে। এই জমিতে যখন বাড়ি নির্মাণ করবেন আপনারা, তখন মিনিমাম 3 ফুট হাইট করতে হবে। একদম। আর এই জমিটা যদি বাড়ি করেন, আপনাকে বাড়ির সাথে আপনি নিজের পছন্দ মতো বাড়ি করতে পারবেন। বাড়ি করার সাথে আপনাকে একটা গাড়ি ঢোকার গ্যারেজ পার্কিং ব্যবস্থা আপনাকে করতে হবে, এবং প্রত্যেক প্লটে আমরা 4টে করে গাছ লাগাবো। এবং আপনি দেখতে পাবেন এখানে মানুষের হয়তো মনে হবে যে গাড়ি ঢুকবে কিনা, আপনি দেখতে পাবেন আমরা স্করপিও গাড়ি ঢুকিয়েছি। আচ্ছা। এই রাস্তাটা হচ্ছে আপনার 14 ফুট চওড়া রাস্তা। হুম। আপাতত আমরা 10 ফুট নির্মাণ করেছি। হুম। ডান দিকে বাড়বে 2 ফুট, বাঁ দিকে বাড়বে 2 ফুট। আরও একবার রিপিট করছি, সব থেকে ছোট রাস্তা থাকবে 14 ফুট আপনাদের জন্য, আর হাইয়েস্ট রাস্তা থাকবে 20 ফুট। আপনাদের বাড়িতে, প্রত্যেক বাড়িতে স্করপিও গাড়ি ঢুকে যাবে, এবং স্করপিও গাড়ির সাথে এই রোডের মধ্যে একটা গাড়ি আসবে, একটা গাড়ি যাবে, সেই ব্যবস্থা রেখে আমরা এই প্রজেক্টটা নির্মাণ করছি, যাতে না কোনো রকম মানুষের সন্দেহ থাকে যে গাড়ি ঢুকবে কিনা। আপনি দেখতে পাবেন আমরা স্করপিও গাড়ি ঢুকিয়েও রেখে দিয়েছি ভিতরে। কন্ট্যাক্ট করবে, স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেখানে কন্ট্যাক্ট করলেই যোগাযোগ হয়ে যাবে। অবশ্যই। আর সমস্ত পাবলিককে বলে দিচ্ছি, আপনারা এই বেঙ্গল টাইমস দেখে, যদি এই ভিডিও দেখে যদি কেউ আসেন এই প্রজেক্টে নিতে, আপনাদের জন্য বেহতরিন একটা আমরা অফার দেব এই জমি নেওয়ার জন্য। এই মাসের মধ্যে, মানে এটা আপনার চলছে সেপ্টেম্বরের 1 এই মাসের মধ্যে যদি আপনারা এই জমিতে বুক করেন, আপনাদের জন্য, আর এই বেঙ্গল টাইমসের ভিডিও দেখার জন্য, দেখে যদি আসেন, আপনাদের জন্য রেজিস্ট্রি মিউটেশন আমাদের কোম্পানি থেকে ফ্রি করে দেওয়া হবে। একদম ফ্রি। একদম ফ্রি। রেজিস্ট্রি মিউটেশনের জন্য আপনাদের কোনো চার্জেস লাগবে না, এমন আপনাদের নামে ট্যাক্স খাজনাটাও কেটে দেবো আমি। আচ্ছা। রেজিস্ট্রি মিউটেশন, ট্যাক্স পেপার এবং খাজনা পেপার আমরা পুরো আপডেট করে দেবো। একদম। আর কারণ অনেক তো অলরেডি বিক্রি হয়ে গেছে জায়গা। হ্যাঁ, অনেকগুলো আমরা বিক্রি হয়ে গেছে। আপাতত আমরা অনেকজনকে জায়গা দিয়েছি। এর ভিতরে কিছু মিলিটারি নিয়েছেন, এবং কিছু স্কুল মাস্টার নিয়েছে, কিছু ভালো ভালো যারা চাকরিজীবী তারা নিয়েছেন, কিছু বিজনেসম্যানও নিয়েছেন। এই ভিতরের মহলটা আমরা এমন ধরনের তৈরি করতে চাইছি যাতে নেক্সট জেনারেশন যে বাচ্চাগুলো হয়, তার ভিতরে, আপনি নিশ্চয়ই জানেন জয়সা দেশ বৈসা ভেস, এর ভিতরে যে বাচ্চাগুলো তৈরি হবে, এই পরিবেশের মধ্যে যেন একটু ইউনিক তৈরি হোক, তার জন্য আমরা একটা ব্যবস্থা রেখেছি, চিন্তা ভাবনাও রেখেছি। আমরা সমস্ত দিকটা খেয়াল রেখে তারপরে এই প্রজেক্টটা একটা নতুনভাবে তৈরি করছি। আশা করি, আমরা হয়তো এখন মুখে বলছি, আশা করি পরবর্তীকালে দেখতে পাবেন ডানকুনিতে অনেক বড় বড় প্রজেক্ট হচ্ছে, এই প্রজেক্টটা আমরা একটা ইউনিক টাইপের রেখেছি। ডানকুনিতে এখনও পর্যন্ত ডুপ্লেক্স প্রজেক্ট হয়নি, যেটা আপনি দুর্গাপুরে শুনতে পাবেন, কি আপনি বিভিন্ন জায়গায় আপনি সাউথের দিকে শুনতে পাবেন যে ডুপ্লেক্স প্রজেক্ট হচ্ছে, কিন্তু ডানকুনিতে এই প্রথমবার আমরা আননোন নির্মাণ প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে ডুপ্লেক্স প্রজেক্ট নিয়ে এসেছে। ওকে স্যার, আপনার নামটা আরেকবার। আমার নাম AR ইমরান, আমি এই কোম্পানির ডাইরেক্টর। আমাদের অফিস অ্যাড্রেস ডানকুনি কালীপুর মোড়, মোল্লা মার্কেট, G+2, রুম নাম্বার 1। দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে এই যে প্রজেক্ট, সেই সোসাইটি যে তৈরি হচ্ছে, এই সোসাইটি যারা তৈরি করছে অর্থাৎ আন্নোর গ্রুপ প্রাইভেট লিমিটেড, তার যার কর্ণধার আছেন তাদের সঙ্গে আমরা কথা বললাম, আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরলাম।
যত দ্রুত সম্ভব আপনারা এই যদি জায়গা নিতে চান, অর্থাৎ একদম ফ্রেশ পেপার ওয়ার্ক এখানে যদি আপনারা নিতে চান, তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস, আর আমি কাজী মোহাম্মদ ফারমান ছিলাম আপনাদের সঙ্গে। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে অবশ্যই বেঙ্গল টাইমস টুডে পেজটি ফলো করবেন। সেই সঙ্গে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনারা অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব এবং ফেসবুক পেজ ফলো করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।